আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু আর একটা ভিডিও নিয়ে চলে আসলো। এত বেশি খারাপ লাগতেছে। যাই হোক, লিচু নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর মারিয়াম খাচ্ছে। এখন তো লিচু খুব একটা ভালো নামেনি, টক লিচু। আর এই বাচ্চারা তো টক জাতীয় ফল এত বেশি পছন্দ করে, কি আর বলবো। তো বাচ্চাটা খাচ্ছে, আমিও তার সাথে দুই একটা খেয়ে নিলাম। তো এইভাবেই তো আমার সকালটা শুরু হয়ে গেল। মানে সকালের দিকে কিন্তু দেয়নি, লিচু তো আবার অ্যাসিডিটি। এটা মানে আমি স্কুল থেকে আসার পর আর কি। তারপরে এই যে এত সুন্দর করে আম মাখায় নিলাম, একদম এই গরমে উপযুক্ত খাবার। টক তো আমার ভীষণ পছন্দ। আর আমার আম্মু আম দিয়ে গেছে, সেই আমটায় আমি একদম গুড় দিয়ে মশলা টশলা দিয়ে সুন্দর করে মাখায় নিয়েছি। এত বেশি মজার ছিল। এখন তো আমার মানে ভয়েস দেওয়ার সময় আবার আমার পানি চলে আসছে, মনে হচ্ছে যে খেতে ইচ্ছা করতেছে এই আর কি। যাই হোক, আপনাদের যদি খেতে ইচ্ছা করে, আমার কিছুই করার নেই, আপনারা সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবেন এই আর কি। আর আমার মেয়ের যে টিফিন টাইমে যায় হাত ওয়াশ করার জন্য ওর আব্বু সাবান নিয়ে এসে দিছে। তো ও কি করে, সবাইকে প্রত্যেক দিন অনেকগুলো করে দিয়ে দেয়। সেই গল্পে বলতেছে, আমি বলছি না সমস্যা নাই, তুমি হাইজিন মেনটেন করে সবাইকে দিবা, পরিষ্কার করবে, সমস্যা নেই। আর বিকেলবেলায় যে রেডি টেডি হয়ে একটু বাইরে বের হলাম, কারণ মেয়ে বলতেছে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করি। তো বললাম তো তাহলে চলো, কি আর করা। তো মেয়েকে একটু সময় দেওয়ার জন্য, আর বাইরে একঘেয়েমি তো বাসার মধ্যে থাকে, তো ওকে রেডি করে আমিও চলে গেলাম নিচে। নিচে থেকে আসার সময় এই যে আমার বাচ্চাদের একটাই বদ অভ্যাস, সেই যে চানাচুর মাখামাখি, ওটা খাবে। আর জোর করে, তার রং পেন্সিল আছে, তারপরে জোর করে আমার কাছ থেকে আরেকটা রং পেন্সিল কিনে নিল দোকানে। মানুষের মধ্যে যদি কেমন করে তাহলে কেমন লাগে বলেন। তো আবার কিনে দিলাম, কি আর করা। তো এইভাবে আমার দিনটা চলে যায়, এদের নিয়ে ভালো মন্দ নিয়েই চলে যায় সারাদিন। ভাইয়া আপুরা কি আর করবেন, আর সবার বাচ্চারাই বুঝে এরকম জেদ করে। আর চানাচুর নিয়ে আসছি, বললাম যখন বসে বসে মুড়ি মাখা করি চলো। তো বলতেছে না আম্মু, আমি মুড়ি মাখা খাবো না, ভালো লাগে না, এই সেই আমি বলছি না, একটু খেয়ে দেখো। তো এভাবেই চলে সারাদিন। বাচ্চাদের আবদার মেটাতে মেটাতে আমার জীবন শেষ। অনেকে মনে করে যে সারাদিন বসে বসেই কাটাই, হয়তো না রে ভাইয়া আপুরা, আসলে বসে থাকার জীবন না, অনেক সংগ্রাম করে জীবনটাকে চলতে হয় আর কি। আর এই যে আমি পরের দিন সকালবেলা সব ভাত পানি রান্না করছি, কিন্তু আমি পান্তা নিয়ে বসে গেছি। পান্তা আমার অনেক ফেভারিট একটা খাবার, কারণ আমার ওই ঠান্ডা ভাত খাওয়ার চেয়ে অনেক সময় অনেকে ভাত ভাজি করে খায়, সেই ভাত ভাজি খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় বেস্ট অপশন পান্তা ভাত। পান্তা ভাত কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর এদিকে আমি এদের জন্য আলু ভর্তা করে দিচ্ছি। আমার মেয়েদের যদি আপনি আলুর ভাজি বলেন, আলুর ভর্তা বলেন, প্রতিনিয়ত দেন। এরা এই হাঁকড়াই আলুর ভর্তা এত বেশি পছন্দ করে প্রত্যেক দিন। আর এই ভর্তা নিয়ে এদের মারামারি শুরু হয়ে যায় দুই বোনের মধ্যে। ওরা এতই বেশি ভর্তা লাভার, শুধু এই আলুর ভর্তাটা আর কি। যাই হোক, অন্য ভর্তা খায় না। তা আমি সেটাই সিলেটেলে নিচ্ছি, আর ওর সাথেই বসে বসে বক বক করতেছিলাম ভাইয়া আপুরা। তো আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আপনাদের এই ফাতেমা আপুর। আর আপনাদের ভাইয়া আবার বাজার থেকে কি নিয়ে আসছে দেখেন, একটা আম নিয়ে আসছে। এখনও খুব একটা আম বাজারে ওঠেনি, বা উঠলেও ফরমালিন দেওয়া আম মনে হয়। যাই হোক, তো আপনাদের ভাইয়া মেয়ের জন্য একটা আম নিয়ে আসছে, ওটাই আবার কেটে কেটে দিচ্ছি। আর কী নিয়ে আসলো কি না নিয়ে আসলো সেটাও আপনাদের সাথে একটা রিলস ভিডিও আকারে সেটা আপলোড করতেছিলাম। আর এই যে গরুর মাংস নিয়ে আসতে, আর একদিন আপনাদের ভাইয়াকে সেই ঝাড়ি দিছি, কারণ আমি মুরগির মাংস একদমই পছন্দ করি না। কারণ আমার কথা সপ্তাহে একদিন খাবো ভাই, তা একটু গরুর মাংস, কারণ মুরগির মাংস মেয়েরা পছন্দ করে, কিন্তু আমার কাছে মুরগির মাংস একদমই ভালো লাগে না। আর ফার্মের মুরগি তো খেতেই পারি না খুব একটা, খালি বাচ্চাদের জন্য করা হয়। তো গরুর মাংস নিয়ে এসে, মাংসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভাবলাম যে যাই হোক রেখে দিয়ে পরে শুক্রবারের দিন রান্না করবো না। এখন যেহেতু আজকে শুক্রবারই ছিল যেদিন আমি ভিডিওটা করছিলাম আর কি। তো যেহেতু মাংস বের করছে, অন্য গরুর মাংস আগের ছিল সেটা বের করছে, আর এটা রেখে দিলাম। দিয়ে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে, সেগুলো কাটাকাটি করতেছে। আপনাদের ভাইয়া বলতেছিল মাছ অনেক সুন্দর মাছ ছিল, কিন্তু তোমার ভাই নিয়ে আসি নাই, তুমি কাটতে অনেক ভয় পাও পুঁটি মাছগুলো, এটা ভাজি করে খাওয়া যেত। বাচ্চারা অনেক বেশি ভাজি পছন্দ করে, মাছের ভাজি। আমার বড় মেয়ে পুঁটি মাছ ভাজি অনেক বেশি পছন্দ করে, তার সাথে শিং মাছও নিয়ে আসছিল। সেই শিং মাছগুলো সুন্দর করে ডলে টলে পরিষ্কার করাই ঝামেলা, কি আর করা। তারপরে আমি কেটে বেছে ধুয়ে নিচ্ছি আর কি।
আর ভয়েস দেওয়ার সময় দেখেন আমার কি যে অবস্থা হয় রে আপু ভাইয়ারা, একদম দম বন্ধ হয়ে আসে। আর বড় ভিডিও করা যে কতটা কষ্টের, যে করে সেই বোঝে, আর যারা করে না। আর এই মাছটা ধুতে গেলে একদম হাতের অবস্থা 12টা বেজে যায়, নখ টকের কী অবস্থা, কিন্তু মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়। আর আপনারা কিভাবে মাছ পরিষ্কার করেন অবশ্যই কমেন্টে বললেন। আমি কিন্তু এইভাবেই করি। আর মাছগুলোর একদম আঁশগুলো সবই আমি কাটার সময় ফেলে দিছি, আর বাদ বাকিগুলো এটাতে ডললে একদম পরিষ্কার হয়ে যায়। পরে আপনি একদম লবণ দিয়ে ডলে ফ্রিজে রেখে দিবেন, দেন রান্না করার দিন একদম সুন্দর মতো খালি বের করে এক আধবার লবণ দিয়ে ধুয়ে রান্না করে ফেলবেন। আর এই যে আমি এখানে গরুর মাংস বললাম না, যে ওইটা বাজার থেকে নিয়ে এসে সেটা রেখে দিচ্ছি, আর এটা আমি ভিজায় রাখছিলাম যে আগেরটা আগে খাই, পরেরটা পরে খাওয়া হবে। তো কে কে আমার মতো আসলে গরুর মাংসের লাভার আছেন অবশ্যই বললেন। আমার কাছে ভাইরে ভাই, গরুর মাংসের এক পিস হলেও সুন্দর ফ্লেভারটা আমার এত বেশি ভালো লাগে। আবার ইলিশ মাছ বলেন, এক পিস হলে আমার ভাত খাওয়া হয়ে যায়। আমি মানুষ গরিব হইতে পারি ভাই, কিন্তু আমার মুখটা জমিদার। কিন্তু আসলে সবসময় তো আর ওভাবে সামর্থ্য হয় না যে হচ্ছে ভালো ভালো খাবার, কারণ এটা তো চিন্তা করতে হবে, কারণ আমরা তো হচ্ছে ধরেন অনেক টাকা যে ইনকাম করে তাই না, সামর্থ্য অনুযায়ী চলা লাগে। তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড তার ইনকামে যতটুকুই পারে আমাদের চেষ্টা করে একটু ভালো মন্দ খাওয়ানোর। আর পুরুষ মানুষ শুধু আমার হাজব্যান্ড না, প্রত্যেকটা হাজব্যান্ডই মনে চেষ্টা করে তার ওয়াইফকে একটু ভালো রাখা, সুখে রাখার, ভালো মন্দ খাওয়ানোর, এই আর কি, বাচ্চাদের মুখে হাসি ফোটানোর। কিন্তু আসলে পরিবারের দায়বদ্ধতার খাতিরে অনেক সময় অনেক কিছু হতেই বিচ্যুতি হয়ে যায়, মানে একটু লাইনচ্যুত হয়ে যায়। কারণ সবার চাহিদা একা পূরণ করতে গেলে তো সবার চাহিদা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। এই ক্ষেত্রে হয়তো দেখা যায় যে বউ বাচ্চার সাথে মাঝে মাঝে অনেক কৃপণতা করে ফেলে, আর মানুষের হয়তো চাহিদাটাই একটু হলো প্রায়োরিটি দেয় বেশি। এটা বুঝতে পারি যে আসলে পরিস্থিতির সে শিকার। মাঝে মাঝে অনেক আক্ষেপ করে বলে, কি করব বলো, আসলে তোমাদের মানানো যায়, অনেকে তো আসলে ওভাবে মানানো সম্ভব না, বুঝবেও না অনেকে, মনে করে আমি লাখ লাখ টাকা ইনকাম করি, এই আর কি। তো আসলে ওর বিষয়টাও বুঝি যে আসলে পরিস্থিতি পড়লে অনেক কিছুই করা লাগে, এই আর কি। তো মাঝে মাঝে আসলে মাঝে মাঝে হাজব্যান্ডের পর অনেক রাগ হয়, আবার মাঝে মাঝে মনে করি না, ও আসলে ঠিক পথেই আছে, এখন কী করবে, এটাও বুঝতে হবে, বউ হিসেবে এটা আমার বোঝা দায়িত্ব। আর দুনিয়া দুই দিনের, আজ আছি কাল নাই, আজ খাবো হয়তো কালকে আবার নাও খাইতে পারি, এই আর কি। কারণ সব কিছু বিবেচনা করে সংক্ষিপ্ত জীবনে আর অত কিছু চিন্তা করি না, আল্লাহ ভাগ্যকর্মে যেটা রাখছে সেটাই। তবে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি, সুস্থতাই বড় নিয়ামত, কারণ ইদানিং সুস্থই থাকতেছি না, অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি। আর আমার স্বামী সন্তান সবাই তো অসুস্থ, আপনারা অনেক ভিডিওতেই শুনেছেন যে আমরা সপরিবারে কম বেশি সবাই অসুস্থতায় থাকি। তো আল্লাহর কাছে একটা কথাই বলি যে আল্লাহ তুমি সুস্থ রাখো, আসলে অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতার নিয়ামত কত বড়। তো আমাদের জন্য দোয়া রাখবেন যে আমার হাজব্যান্ডের ইনকামে আমাদের জীবন চলে, আমাদের আহামরি কিছু নেই, বরাবরের মধ্যে বলি যেটুকু আছে আলহামদুলিল্লাহ। তো এটাই যেন আমরা ধরে রাখতে পারি, বা আমার হাজব্যান্ড যদি সুস্থ থাকে তাহলে আমরা হয়তো ভালো মন্দ খেয়ে পরে বেঁচে থাকতে পারবো, মেয়ে দুটাকে মানুষ করতে পারবো। এখন বর্তমান 2টা সন্তান, আল্লাহ হয়তো ভবিষ্যতে আর একটা আরও দিবে কিনা জানি না, উপর আল্লাহর ইচ্ছা। তবে আপাতত 2টা সন্তানকে মানুষ করতে পারি, বা ভালো জায়গায় পাত্রস্থ করতে পারি, ভালো পরিবারের হাতে আমার সন্তান 2টা যান পরে, এটাই আমি মা হিসেবে সবসময় মন থেকে চাই যে আল্লাহ আমার জীবনে যাই কিছু হোক না কেন, কিন্তু আমার সন্তানের সাথে যেন এমন কোনো কিছু না ঘটে, যাতে আমি মা হিসেবে অনেক বেশি কষ্ট পাই। আমি সবসময় মন থেকে চাই, এবং নামাজে বসে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার সন্তানদের একটু তুমি ভালো কিছু করো, এমন কিছু দাও যাতে আমি মা হিসেবে দেখেও অনেক শান্তি বা তৃপ্তি পাই। তো আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন, আর আমার যেন যেটুকু ইনকাম করে ইনকামে যেন আল্লাহ অনেক বেশি বরকত দেয়, কারণ